kinds of IS was nurtured in our organization. For every civil work, reference of IS was given. For procurement of high value items, these references were given. But for the electrical networks, basically erection jobs and others, people at the site, they were not very much familiar about the IS. যে কোনো প্রজেক্ট করতে গেলে আমাদের এখন এনভায়রনমেন্টের কথা খুব ভাবতে হয় এবং তার সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে ইস্যুস বাদ দিলেও আমাদের যে কোনো প্রজেক্টকে সাকসেসফুলি যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে নিড অ্যান্ড এক্সপেকটেশন অফ ইন্টারেস্টেড পার্টিস। সবাই তো 62271 ধরেই টেস্ট হচ্ছে, যেগুলো ইন্টারন্যাশনাল ল্যাবে হয়। 622 আইসি 62271 পার্ট 100 পার্ট 200 এটা ধরেই টেস্ট হচ্ছে। এক্সএলপিতে 3.3 থেকে আপনার 11 কেবি আর হচ্ছে 33 কেবি এন্ড अबव 240 কেবি অবধি হচ্ছে পার্ট 3 ফর এক্সএলপি। এখন কিন্তু এই বিআইএস কেয়ার অ্যাপে ওই সিএমএল টা দিলে পরে ভ্যারাইটি পেয়ে যাবেন, আপনারা ওর কথার বিশ্বাস দরকার নেই। ইট ইজ ডাইনামিক। আমরা যখনই ওখানে ইনক্লুশন করছি বা চেঞ্জ করছি স্কোপটা, ওটা আজকে করলে 1 সেকেন্ডের মধ্যে ওটা ওখানে রিফ্লেক্ট হয়ে যাবে। যেগুলো ধরুন পাওয়ার কেবল বা যে আপনাদের ইনসুলেটর, এগুলো আমি সবসময় বাজার থেকে পাবো না, ঠিক আছে? এগুলোর জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে ফ্রি অফ কস্ট আমরাই টেস্ট করে দেবো আপনাদেরকে, এবং উই উইল সাপ্লাই ইউ দ্য রিপোর্ট অলসো, যে এই রিপোর্টটা একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। আমরা পেমেন্ট করে দেবো এবং ওটা টেস্ট করে আপনাকে রিপোর্টে দিয়ে দিব যে এই স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট। তো আপনারা দ্যাট উইল বি ইউর ব্যাকআপ এন্ড উই ক্যান ইউজ দ্যাট। আমাদের তো আইএসআই মার্ক দরকার, তো আমরা ওইটাতে যে ক্লিক করব একটা লিঙ্ক খুলবে, ঠিক আছে? এখন আপনার অ্যাজ অন ডেট যতগুলো প্রোডাক্ট আন্ডার ম্যান্ডেটরি আছে পুরো লিস্ট আপনার বেরিয়ে যাবে, আর এটা ডাইনামিক, এটা চেঞ্জ হতে থাকে। ইনসুলেটর অনেক রকমভাবে ক্লাসিফাই করা যায়, তার মধ্যে কীভাবে ইউজ করে পলিমারিক ইনসুলেটর অ্যান্ড সেরামিক ইনসুলেটার্স। এখন আমরা লেটেস্ট যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব যে আমাদের লেটেস্ট টেকনোলজি এখানে এখন আমরা কি ব্যবহার করছি। বলেছে কম্পোজিট ইনসুলেটর শ্যাল বি ক্লিনড উইথ ড্রাই সফট কটন ক্লথ টু রিমুভ দ্য ডাস্ট পলিউশন ফ্রম দ্য ইনসুলেটর। ইনসুলেটরের মধ্যে যাতে কোনো রকমভাবে ডাস্ট বা কন্টামিনেশন না হয় সেটা প্রোটেক্ট করাও একটা ইম্পর্টেন্ট, এবং এই স্ট্যান্ডার্ডগুলো এই ব্যাপারগুলোকেই বেশি করে ফোকাস করা হয়েছে যে কীভাবে আমরা ওকে প্রোটেক্ট করব। কোনো ম্যানুফ্যাকচারার যখন কোনো আইটেমের উপরে বিআইএস সার্টিফিকেশন পাচ্ছে তার আগে কি বিআইএস থেকে মানে আপনারা কি টাইপ টেস্ট বা তার ডিজাইন যেটাকে দেখছেন? কোন আপনি আইএস স্মার্ট প্রোডাক্ট পাচ্ছেন তখন আপনি কি জলটা নিয়ে কোনো টেস্ট করবেন? আপনি সোজাসুজি এটা মুখে দিয়ে আপনাকে বিশেষত্ব চেক। আমরা এই যে বিআইএসের ওপর যে আমাদের একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন ছিল, এটা আমাদের ডে টু ডে ওয়ার্কের জন্য অনেকটাই হেল্পফুল, কারণ আমরা বিভিন্ন মেটেরিয়ালসের যখন আমরা টেকনিক্যাল স্পেসিফিকেশান বানাই তার জন্য একটা গাইডেন্স হিসাবে কাজে লাগে, এবং আমরা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা মেটেরিয়াল ইন্সপেকশান করতে যাই, সেখানেও কিন্তু এটা একটা বড় হেল্প করবে। এবং আমাদের যারা ফিল্ডে যারা ইরেকশান করে বিভিন্ন কেবল লেইং কন্ডাক্টর বা তারাও একটা মানে ক্লিয়ার গাইডলাইন পাবে যে কোনটা রাইট কোনটা রং, কীভাবে আমার প্রসিডিওরটা ইরেকশন প্রসিডিওরটা কীভাবে করতে হবে। এইটা এফেক্টিভ ছিল, আমাদের খুবই দরকার ছিল, বিশেষ করে এই কেবলস ইনসুলেটার্স অ্যান্ড এই ট্রান্সফর্মার রিপেয়ার এর একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন হলো, এটা তো আমাদের খুবই দরকার ছিল। আমরা এটার সাথে আপনাদের হেল্পটাও খুব পেলাম, এই বিআইএস অ্যাপটাও আমাদের কাছে খুব হেল্পফুল। আমরা নিশ্চয়ই আমাদের এটাকে এই অ্যাপ ইউজ করে
আপনাদের হেল্প নিয়ে আমরা আরও ভালো আমাদের ডিপার্টমেন্টের জন্য করতে পারবো।